সরকার তার কথা রাখলেন না। ১,৫০০ টাকা করে ঢোকার কথা ছিল বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কিন্তু আজকে ১১ই আগস্ট মাত্র ১,০০০ টাকা করেই কিন্তু ঢুকলো প্রত্যেকের অ্যাকাউন্টে। এবার এই জিনিসটাকে আপনারা কিভাবে দেখবেন? জাস্ট কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী নিজে কি বলেছিলেন আপনাদেরকে একবার শোনাই। এর বাইরেও পরিবার পিছু বার্ধক্য ভাতায় বৃদ্ধি হয়েছে, বিধবা ভাতায় ৫০০ টাকা বৃদ্ধি হয়েছে, আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে। অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশন চলছে। ৩০-৮-এর মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনাতে নথিভুক্ত হয়ে যাবেন। আপনারা পরিষ্কার শুনলেন, উনি কিন্তু বলেছেন যে ৫০০ টাকা করে বাড়বে এবং আগস্ট থেকেই বাড়বে। তার মানে আগস্ট থেকে ১,৫০০ টাকা করে ঢোকার কথা। সেই ভিডিও আমিও করেছি যে আগস্ট মাসে কিন্তু ১,৫০০ টাকা ঢুকবে, এটা কনফার্ম। কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা ১,০০০ টাকা করেই ঢুকলো আজকে ১১ তারিখ, যদিও গত মাসে ২১শে জুলাইতে টাকা ঢুকেছিল। এবার আপনারা ভাবছেন যে আপনার যদি টাকা না ঢুকে থাকে আজকে, আপনি হয়তো ভাবছেন যে না আমার তো ঢোকেনি। আমি দেখেছিলাম গতবারে যখন বলেছিলাম যে ২১শে জুলাই টাকা ঢুকেছে, অনেকেই কমেন্ট করেছিলেন যে না আমার তো টাকা ঢোকেনি। তাহলে আমি সামার্ট পোর্টালে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করবেন। একবার নিজের স্ট্যাটাসটা চেক করুন, সেভাবে করে দেখে নিন যে আপনার পেমেন্ট স্ট্যাটাসটা কী আছে, বা আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড আছে নাকি আন্ডার এনকোয়ারি আছে। আপনারা জানেন অন্নপূর্ণা ভান্ডারের এখনও এনকোয়ারি প্রসেস চলছে। তবে আমার কিছু সাবস্ক্রাইবার কিন্তু আমাকে পরিষ্কার জানিয়েছে যে গ্রামে গ্রামে বিডিও অফিসে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যাদের অ্যাপ্রুভড হয়ে গিয়েছে। যারা লেটেস্ট কিছুদিন আগেও অ্যাপ্লাই করেছেন তাদেরও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, এবং মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ১৭ই আগস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডার ঢুকবে, এবং তারপরের মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে সবার টাকা ঢুকবে, সমস্ত ভাতার টাকা ঢুকবে। এই কথা কিন্তু পরিষ্কার করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। সুতরাং চিন্তার কোনো ব্যাপার নেই বন্ধুরা। আমি প্রত্যেক ভিডিওতে বলে আসি, জাস্ট ১০০ দিন হয়েছে এই সরকারের। এই সরকারকে আমাদেরকে একটু সময় দিতে হবে, কারণ আপনারা জানেন জনগণনার কাজ চলছে, বিভিন্ন রকমের কাজ, সরকারি কাজ কন্টিনিউয়াস প্রসেসে চলছে, পিঙ্ক কার্ড চলছে। সুতরাং সরকারের যত অফিসাররা আছেন তারা সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত আছেন। সুতরাং তাড়াতাড়ি হয়তো আউটপুটটা পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনারা টেনশন করবেন না, সবার টাকা ঢুকবে এই কথা বলা হয়েছে। ঠিক আছে, এই মাসে হয়তো ১,০০০ টাকা ঢুকেছে কোনো কারণে, আমার মনে হয় সেপ্টেম্বর মাসে নিশ্চয়ই ১,৫০০ টাকা ঢুকবে, কারণ মুখ্যমন্ত্রী যখন বলেছেন সেই কথা কিন্তু নড়চড় হওয়ার নয়। কারণ মুখ্যমন্ত্রী কোনো ফলস স্টেটমেন্ট দেবেন না। এমন কিছু মানুষ আমার ভিডিও দেখে বা রিলস দেখে কমেন্ট করছেন যে ১৭ তারিখ টাকা না ঢুকলে সিধা নবান্নতে চলে যাব। দেখুন, সিধা নবান্নতে চলে গেলে আপনাকে কেউ আটকাবে না, কিন্তু সরকারকে একটু সময় তো দিতে হবে, তাই না? একটা প্রসেস চলছে, এতগুলো করে টাকা প্রত্যেক মাসে দেওয়া হবে। আমি আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে মাস গেলে ৬,০০০ কোটি টাকা সরকারের যাবে, এবং এক বছরে ৭২,০০০ কোটি টাকা সরকারকে দিতে হবে যদি সবাইকে দেওয়া হয়। অর্থাৎ ২ কোটি মানুষ যদি পায়, ২ কোটি মহিলারা যদি পান, তাহলে হিসাবটা অনেক বড়। সুতরাং একটু সময় দিতে হবে সব কিছু গুছিয়ে নিতে। তাড়াহুড়ো করলে, ছটফট করলে, প্রতিবাদ করলে সব কিছু সমাধান হয়ে যায় না। আমাদেরকে সময় দিতে হবে। সরকারি টাকা, দেখুন যে কোনো জিনিস রোজগার করতে গেলে ৩,০০০ টাকা কত কষ্ট হয়, কিন্তু সরকারের ভাতা দিচ্ছে তার মানে সেটা আমার অধিকার হয়ে গেল এমনটাও নয়। সরকার ভাতা দিচ্ছে সেটা সরকারের কৃপা আপনি বলতে পারেন। ২০১১ থেকে নিয়ে ২০২৬ পর্যন্ত আগের সরকার ছিল, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার কবে চালু হয়েছিল? অনেক পরে। সুতরাং এই সরকার সেই প্রসেসটাকেই কিন্তু কন্টিনিউ করছে। সুতরাং এত ব্যস্ত হলে হবে না। নতুন সরকার এসছে, নতুন নতুন প্রকল্প চালু হবে, নতুন নতুন ফেসিলিটিস মানুষ পাবে, রাস্তাঘাট ভালো হবে, জল নিকাশি ব্যবস্থা ভালো হবে। এগুলোর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, ছটফট করলে হবে না। যদিও এই জিনিসটা একটু খারাপ লাগলো যে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে এই মাসে ৫০০ টাকা করে বাড়িয়ে ১,৫০০ টাকা করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ঢুকবে, কিন্তু কোনো কারণবশত ঢোকেনি। তাই আমিও একটু দুঃখিত হলাম, কারণ আমিও এই ভিডিওটা এনেছিলাম যে হ্যাঁ ১,৫০০ টাকা করে ঢুকবে। কিন্তু আপনারা চিন্তা করবেন না, নেক্সট মাসে নিশ্চয়ই ১,৫০০ টাকা ঢুকবে, কারণ এই সরকার মানুষের সরকার, ভুল প্রমিস এরা করবেন না, এটাই আমার আশা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত। গুগলে প্রথমে সার্চ করুন সামার্থ বলে, সামার্থ পোর্টাল চলে আসবে, ওটা খুলুন। ওটা খোলার পরে আপনার যে পোর্টালটা চলে আসছে, এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান, এই ট্র্যাক অ্যাপ্লিকেশানে আপনাকে ক্লিক করতে হবে। ট্র্যাক অ্যাপ্লিকেশান ক্লিক করলে নিচে আসবে, এখানে স্কিম দিন। স্কিম যদি ওল্ড এজ পেনশন হয়, মানে বার্ধক্য ভাতা হয়, তাহলে সেখানে ক্লিক করুন। তারপরে এখানে আপনি 3টে জিনিস দিতে পারবেন। আমি আধার নাম্বার দিলাম। আধার নাম্বার দেওয়ার পরে আমি এবার ক্যাপচা 33 হচ্ছে। এবার যেই আমি সার্চে ক্লিক করব, দেখুন চলে এসছে, এখানে অ্যাপ্রুভড আছে। এবার আমি ভিউতে ক্লিক করব, পেমেন্ট স্ট্যাটাসে। পেমেন্ট স্ট্যাটাসে যখন আমি ভিউতে ক্লিক করলাম, দেখুন চলে আসলো পেমেন্ট আন্ডার প্রসেস, কিন্তু পেমেন্ট কিন্তু হয়ে গিয়েছে। এটি যার আমি দেখছি তার কিন্তু আজকে সকালে টাকা ঢুকেছে, এবং আমাকে জানানো হয়েছে যে টাকা ঢুকেছে। এবার যদি মনে করুন আপনি জানতে চান যে মানবিক ভাতা, তাহলে আপনি মানবিক ভাতায় ক্লিক করুন, এবং সেম প্রসেসে এখানে আমি মোবাইল নাম্বার দিচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে আমি চেক করার চেষ্টা করছি আধারের জায়গায়। সেই মোবাইল নাম্বার পুট করার পরে ক্যাপচা দিয়ে আপনি সার্চ মারুন। সার্চ মারলে আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে অ্যাপ্রুভড নাকি রিজেক্টেড। অ্যাপ্রুভ থাকলে স্ট্যাটাস চেক করে নিন।